রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতাল। অনুসন্ধানে যে কটি বেসরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের খবর রয়েছে তার মধ্যে এটি একটি। পরিচয় গোপন করে একটি খালি অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয় হাসপাতাল কম্পাউন্ডে। কিছুক্ষণ অপেক্ষার পর কয়েকজন মানুষ আসেন। তারা জানান এটি লিমন ও লিটনের এলাকা। এখান থেকে রোগী নিতে হলে তাদের অনুমতি লাগবে। একজন মহিলা তার রোগীর জন্য অ্যাম্বুলেন্সটি ভাড়া করতে আসলে তেরে আসছেন স্থানীয় ক্যাডার ও লিমন বাহিনীর প্রধান লিমন। অ্যাম্বুলেন্স থেকে ক্যামেরা নিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নেন লিমন। কেন রোগীরা তাদের ইচ্ছে মতো অ্যাম্বুলেন্স ভাড়া করতে পারবেন না তা জানতে চাওয়া হয় তার কাছে। কিছু হয় না, আমরা তো ব্যবসা করি ভাই, আমরা তো ব্যবসা করে ভাত খাই। যে আপনি আসেন কাস্টমার কেটে আসেন, জিজ্ঞাসা করেন আপনি কাস্টমার কেটে আসেন না ভাই। আর টিভিকে দেখে নেবেন জানিয়ে অপেক্ষা করতে বলেন তিনি। স্যার আমার উনি এভাবে ধরতেছে, স্যার গালে ধরতেছে, কালারে ধরতেছে। আমি এখান থেকে গাড়ি সরাই নিয়ে যেতে বলে আমার এখানে লাশ নিতে দিব না স্যার। এক পর্যায়ে রোগীর স্বজনরা সোচ্চার হলে কেটে পড়ে লিমন। ইবনে সিনা কর্তৃপক্ষ বলছে স্থানীয় সন্ত্রাসীরা সেখানে অ্যাম্বুলেন্স ব্যবসার নামে জুলুমবাজি করে। এসব সন্ত্রাসী চক্রের কাছে অসহায় তারা এখানে অ্যাম্বুলেন্সের ব্যবসা করে। তারা এখানকার স্থানীয় লোকজন। আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে চেষ্টা করছি যে এখানে এই ধরনের তারা অ্যাম্বুলেন্সের ব্যবসাটা একটা সিন্ডিকেট পর্যায়ে নিয়ে যেতে না পারে, কিন্তু খুব বেশি আমরা হতে পারি না। রাজধানীর বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে অ্যাপোলোর 6টি, ল্যাবেডের 3টি, ঢাকা মেট্রোপলিটন হাসপাতালের 4টি, ইবনে সিনার রয়েছে 5টি অ্যাম্বুলেন্স। এই স্বল্পতার সুযোগেই বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিসের স্বেচ্ছাচারিতা। কন্যা মেয়ে 7,000 টাকা দিয়ে গাড়ি ভাড়া করছেন, গাড়ি কি তোর বাপের? বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতি স্বীকার করেছে গুটি কয়েক মালিকের স্বেচ্ছাচারিতার কথা। এই অ্যাম্বুলেন্স তুলে গালে দিলে যেমন আপনার গায়ে লাগতেছে, আমার গায়ে লাগতেছে, প্রত্যেকটা লোকের গায়ে লাগতেছে। রিক্সা ঠেলাওয়ালা বা দিন মজুররা ওখান থেকে সার্ভিসটা পায়। তারা মারা গেলে তাদেরকে কোনো না কোনো গাড়ি দিয়ে নিয়ে যেতে হয়। অতএব তার অধিকার যে একটা কম পয়সায় একটা গাড়ি পাওয়ার, এটা তার অধিকার। এটাই তাদেরকে বলা হয়েছে যে আপনারা এই সিন্ডিকেট চিরতরে বন্ধ রাখতে হবে। এমন অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হলো।